বাংলাদেশের এমপি, আওয়ামী লীগের এমপি ভারত নিখোঁজ হয়েছে, এখন মরা লাশ খুঁজে পেয়েছে বাংলাদেশের একজন এমপি, সরকারি দলের এমপি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের খবর তো জানেন, উত্তরা থেকে তুলে নিয়ে শিলং ফেলে দিয়েছিল তাকে। স্ট্যান্ডিং কমিটি একটা দলের, যেই দল বাংলাদেশের প্রথম বা দ্বিতীয় দল, আমি বললাম না, আমি বললাম আবার বিতর্ক হবে, প্রথম হয় আওয়ামী লীগ না হলে বিএনপি, তাই একটা প্রথম একটা দ্বিতীয় দল। সেই দলের মন্ত্রী ছিলেন, টপ লিডার, তাকে ভারত এইভাবে রাখা হয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের লোকেরা ভাবছে ওটা বিএনপির থাকুক ভারতে পইরা, এখন তোমরা মরতেছো না, দেশে যদি বালা মুসিবত আসে পীরের গায়েও লাগবে। নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না, আগুন লাগলে দেবালয় ধর্মীয় স্থান ঠিক থাকবে না, যদি এই এলাকায় আগুন লেগেই যায় দাউ দাউ করে। গতকালকে একই সময় ছাত্র দলের সভাপতি সংগ্রামী তরুণ রনকুল ইসলাম শ্রাবণকে এই বাংলা একাডেমিতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা আস্তানরা হামলা করেছে। তার আগে 28 অক্টোবরের পরে এই যে ফজলুর রহমান খোকন ছাত্র দলের নেতা, আমি যেখানে থাকি ওই এলাকা থেকেই তার উপরে আক্রমণ করা হয়েছিল। আওয়ামী লীগ এই যে 75-এর মতো চোরা গোপ্তা হামলা হত্যাযজ্ঞ শুরু করেছে। কাজে এই জন্য বলছি, এই যে কথা বলা এইটা একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও যতদিন এই দেহে প্রাণ আছে এই বাকশাল এবং এই বাকশালীদের বিরুদ্ধে কথা বলে যাব, লড়াই করে যাব। এখন আবার একটা ভয়ের কারণ আছে। গোলাম মাওলা রনি সাহেব আপনারা জানেন, টক শোতে খুব কৌশলে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাসা থেকে আসার পথে গতকালকে আক্রমণের শিকার হয়েছিলেন। তো তিনি ওই পথ দিয়ে ওই সময়ে যাবেন কিংবা ওই স্পটে আছেন, সেইটা নিশ্চিত হয়ে ওইখানে একটা প্রস্তুতি নেবে, কিভাবে সম্ভব হলো এটা? এজেন্সির কানেকশন ছাড়া নিশ্চয়ই এজেন্সি তাকে ট্র্যাক করেছে। যে গোলাম মাওলা রনি এখন তো নেটওয়ার্কে সব ট্র্যাক করা যায়, নেটওয়ার্ক দিয়ে সব ট্র্যাক করা যায়। তো দেখতে গোলাম মাওলা রনি এখন বাংলা একাডেমির ওখানে আছে, টিএসসি পার হচ্ছে, তাদের যারা প্রস্তুতি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, তোমরা শকুনের মতো হামলে পড়বা। এজেন্সির কানেকশন ছাড়া গোলাম মাওলা রনির উপরে এইভাবে হামলা হওয়ার কথা না। যেমনি ভাবে আমি মোদি বিরোধী আন্দোলনের সময় আমাকে একবার মানে উবারের গাড়ি আমি ব্যবহার করছিলাম, সেই গাড়ি ট্র্যাক করে সেই নাম্বার নিয়ে বলছে কি যে ভাই আমি আপনার পুরানো যাত্রী, তো আপনি তো অমুক জায়গায় আসতেছেন, এই জায়গায় আসতেছেন, আমাকে একটু এখান থেকে নিয়ে যান। বলছে আপনার গাড়িতে তো 2 জন আছে। সেই সময় আমার গাড়িতে 2 জন ছিল, তাহলে একটা প্রাইভেট কারে 4 জন তো বসতে পারে, পিছনে 3 জন, সামনে 1 জন, 4 জন, তাহলে তো 2 জন বসতে পারবে। সে বলছে আমি একা, হ্যাঁ আপনার ট্রিপ নামাবেন সাতারকুল, আমি আপনার এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, সমস্যা নেই, তার সাথে আমাকে নিয়েই চলেন, তাকে নামাই দিয়ে আমাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবেন। এজেন্সির কানেকশন ছাড়া উবারের এই প্রক্রিয়া ট্র্যাক করা সম্ভব না। ট্র্যাক করেছিল, পরেও বাকি দেখলাম ড্রাইভারকে সিনেমা স্টাইলে ধাক্কা মেরে নামাই দিয়ে সে গাড়ির চাবি ধরছে, স্টিয়ারিং টান দেবে। তখন বৃষ্টি হয়েছিল, একটু যানজট লেগেছিল, আমি 2টা গাড়ির দরজা খুলে আমি চিৎকার দিয়েছিলাম যে গুম বাহিনী তাড়া করছে। তখন মানুষ পরে, তখন এরা পালাই গেছিল। তো একবার আমাকে এইভাবে চেষ্টা করা হয়েছিল। সেম আমি মনে করি গোলাম মাওলা রনিকে যেটা করা হয়েছে, রনি ভাইকে, এটা এজেন্সির মানে নির্দেশনায়, এজেন্সির সংশ্লিষ্টতা এই ঘটনা হয়েছে। এই যে কথা বলা এইটা একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও যতদিন এই দেহে প্রাণ আছে এই বাকশাল এবং এই বাকশালীদের বিরুদ্ধে কথা বলে যাব, লড়াই করে যাব। কথায় কেউ ভুল বুঝবেন না, অনেক ক্ষোভ আছে, কিছু কথা বলছি, এখানে অত মিডিয়া নাই, জাতীয় মিডিয়া থাকলে নেগেটিভ ভাবে নিউজ করতো, এখানে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, কিছু কথা এই কারণে বললাম।